বাড়িতে ফিরতে লাজুর সাথে কাটানো সব স্মৃতি মনে পড়ে গেল অনুভবের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাজু চলে গেছে ক্যান্টিনে। সেখানে বসে বসে বারবার করেই ভাবতে থাকে অনুভবের কথা, যে অনুভব কি করে লাজুকে এত তাড়াতাড়ি ভুলে গেল। এটা কি আদৌ সম্ভব? বাড়ির সবাইকে মনে পড়লেও লাজুর কোনো স্মৃতি আর অনুভবের মনে পড়ে না। এটা ভাবতে ভাবতেই লাজুর চোখের থেকে অটোমেটিক্যালি জল পড়তে থাকে। তখনই চলে এসেছে লাজুর বন্ধু বিশ্ব আর বলে, কি হয়েছে বলতো? তোকে দেখেই মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বল। আর দেখ, মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ নেই। তুই যেই হসপিটালে অনুভবদাকে ভর্তি করেছিস সেই হসপিটালে নার্স হিসেবে রয়েছে আমার পিসিমণি। তো পিসিমণির কাছ থেকে আমি অনেক কথাই শুনলাম অনুভবদা নাকি তোকে চিনতে পারছে না। এটা কি করে হয় বলতো? বাড়ির সবাইকে চিনতে পারছে, তোকে চিনতে পারছে না। ব্যাপারটা কি আদৌ স্বাভাবিক? লাজু বলে, আসলেই স্বাভাবিক। হয়তো ওর স্মৃতি থেকে আমি কোথাও একটা বেরিয়ে গেছি। আমার না খুব খারাপ লাগছে এটা ভেবে যে খিটকেল কখনোই আর আমাকে চিনতে পারবে না। বিশ্ব বলে, এ বাবা, তুই এরকম করে ভাবছিস কেন লাজু? আমার মনে হয় অনুভবদা তোকে ঠিকই চিনতে পারবে, কিন্তু তার জন্য লাগবে একটু সময় দিলেই দেখবি অনুভবদা তোকে চিনতে পেরেছে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। শুধু একটা কথা মাথায় রাখিস যে অনুভবদা তোকে কখনোই ভুল বুঝতে পারে না, আর অনুভবদা তোকে ঠিকই চিনতে পারবে। এর মাঝখানেই দেখা যায় অনুভবকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আর তখনই সবাই বলে, আচ্ছা ওকে ছেড়ে দিলে আবার ওর কোনো বিপদ হবে না তো বাড়িতে গিয়ে? আপনাদের যতদিন ইচ্ছা আপনারা ওকে হসপিটালে রাখতেই তো পারতেন। তখন ডাক্তারবাবু বলে, দেখুন আমরা সব কিছু দেখে শুনে বুঝেই তবেই ওনাকে ছাড়বো, তার আগে নয়। তবে আস্তে আস্তে উনি অনেক তাড়াতাড়ি রিকভারি করছেন, তাই অসুবিধার কোনো কারণই নেই। এর মাঝখানেই বনলতা চলে যায় অনুভবের সাথে কথা বলতে আর বলে, আচ্ছা অনুভব, তোমার মনে পড়ছে আমাদের বিয়ের কথাগুলো? অনুভবের ওই বিয়ের কথাটুকুই মনে করতে থাকে আর তখনই ভাবে যে বনলতাই তার স্ত্রী। মাঝখানে যে একটা লাজুর চ্যাপ্টার ছিল সেটা বুঝতেই পারছে না আর মনেও পড়ছে না অনুভবের। তখনই নার্স বলে, দেখুন উনি এখন একটু বিশ্রাম নেবে, ওনাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করবেন না, তাতে ওনার ব্রেনে চাপ পড়বে, আর ব্রেনে চাপ পড়লেই কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। বনলতা বলে, দেখুন আমি এমন কিছু প্রশ্ন করছি না, আর এই প্রশ্নগুলোর উত্তর তো ওনাকে দিতেই হবে, সেজন্যই বলছিলাম। বনলতা তো একদিকে খুব খুশি হয় আর ভাবে যে এই অনুভব আর লাজুকে আলাদা করার জন্য আমি এতগুলো স্টেপ নিয়েছি, কোনোটাতেই কাজ দেয়নি, আর সেটা নাকি এখন আরামসে হয়ে গেল। ভাবতেই এত আনন্দ লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে যে ফাইনালি আমি অনুভবের জীবন থেকে লাজুকে সরাতে পেরেছি। অন্যদিকে ঠাম্মি কিঙ্কিনির সাথে কথা বলে হসপিটালে আর বলে, কিঙ্কিনি এটা কেমন হলো বলো তো? শেষ পর্যন্ত আমার নাতিটার এইভাবে সব মেমোরি লস হয়ে গেল, বিশেষ করে লাজুর মেমোরিগুলো। এটা কি করে হতে পারে? কিঙ্কিনি বলে, ঠাম্মি না হওয়ার তো কোনো কারণ নেই। আসলে অনুভবের তো ভালোই মাথায় চোট লেগেছে, সেই জন্যই হয়তো কোথাও একটা লাজুকে ভুলে গেছে, কিন্তু সময় দিলে হয়তো ওর স্মৃতিটা আবারও ফিরে আসবে, কিন্তু তার জন্য লাগবে একটু সময়। স্ত্রী তখন বলে, দেখুন মা, লাজুর কোনো স্মৃতি এখন অনুভবের মনে পড়ছে না, তাই আমার মনে হয় লাজুর ভেতরে যাওয়ার, অনুভবের সাথে দেখা করবার একদমই সঠিক সময় না, এটা কোনো দরকার নেই দেখা করবার। ঠাম্মি তখন বলে, দেখো বৌমা, তুমি তো খুব ভালো মতন জানো যে লাজু যদি না থাকতো তাহলে হয়তো আমরা আমাদের কৃষ্ণকে বাঁচাতেই পারতাম না। কৃষ্ণর কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো মতন জানো, তারপরেও তুমি লাজুকে নিয়ে এই মন্তব্যগুলো করতে পারছো? তখন বনলতা এসে বলে, না করবার কি আছে ঠাম্মি? আমার মনে হয় যে লাজুর এই সময় দেখা করবার কি সত্যি কোনো দরকার আছে? স্ত্রীও দেখা করতে দিতে চায় না, কিন্তু ঠাম্মি বলে, ছোট বৌমা আমি লাজুকে দেখেছি, লাজু যাবে, গিয়ে কৃষ্ণর সাথে দেখা করবে। বনলতা একদিকে ভাবে, এটা করলে তো খারাপ কিছু হবে না, আমি আরও একবার শিওর হয়ে নিতে পারবো যে অনুভবের লাজুর স্মৃতি মনে আছে কিনা, বরং এটা ভালোই হবে। যথারীতি লাজু হসপিটালে চলে এসেছে। তখনই ঠাম্মি বলে, লাজু তুই এসে গেছিস, তোকে অনুভবের কাছে যেতে হবে। কিন্তু লাজু বলে, না ঠাম্মি, আমি খিটকেলের কাছে যাব না। যদি খিটকেল আমাকে দেখে আবারও চিনতে না পারে, মাথার ওপরে জোর করে মনে করার চেষ্টা করে, তাহলে সেটা খুব একটা ভালো হবে না। ঠাম্মি বলে, কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে হয়তো একদিনও আমাদেরকেও ভুলে গেল। না হওয়ার তো কিছুই নেই, তাই না? আমি চাইছি অনুভবের যেন সব কিছুই মনে থাকে। কিন্তু স্ত্রী কোনোভাবেই চায় না লাজুর সাথে অনুভবের দেখা করাতে। তখনই বনলতা ভাবে, এই সুযোগটা হাতছাড়া করলে হবে না, একবার দেখা করাতেই হবে।
বনলতা বলে, ঠিক আছে লাজু, তুই বরং এক কাজ কর, তুই আমার সাথে চল ভেতরে, গিয়ে আমি অনুভবের সাথে তোকে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সবাই তো শুনে অবাক যে এই বনলতা কিনা লাজুর সাথে অনুভবের দেখা করাতেই চায় না, সে হঠাৎ করে আবার কেন চাইছে। স্ত্রী তখন বলে, কি ব্যাপার বলো তো বনলতা, তুমি তো অন্য কোনো ইন্টেনশনে এই কাজটা করছো, তো তোমার মাথার মধ্যে কি চলছে? এটা শোনার পরেই লাজুর দিকে তাকিয়ে বনলতা বলে, আন্টি, আমি শুধু এটুকুই জানতে চাই যে অনুভব সত্যি লাজুকে চিনতে পারছে নাকি পারছে না। এটা নিয়ে তো এত রিয়্যাক্ট করবার কিছুই নেই, তাই না? আর তাছাড়া একবার যদি দেখা যায় অসুবিধার কি আছে? লাজু ভাবে, বনলতা দিদি হয়তো ঠিকই বলেছে, কিন্তু আমার মনে হয় কিটকেল আমাকে চিনতে পারবে না। এদিকে লাজুকে এইটা মনে করতে পারছে না অনুভব, তাই একটা অস্বস্তিতে পড়ে যায় আর মাথার ওপরে জোর দিতে থাকে। তখনই ডাক্তারবাবু বলে, দেখুন, আপনার যদি কিছু মনে না পড়ে আপনি এইভাবে মনে করার চেষ্টা করবেন না, তাতে আপনার শরীর খারাপ বাড়বে বই কমবে না। যেটুকু মনে করতে পেরেছেন সেটুকুই বা কম কিসের, বরং আপনি সেটুকু নিয়েই থাকুন। বাকি সময়ে যখন আপনি ঠিক হয়ে যাবেন তখন না হয় মনে করার চেষ্টা করবেন, তখন আর মনে করার চেষ্টা করলেও শরীরে কোনো প্রবলেম হবে না। কিন্তু অনুভব কিছুতেই ডাক্তারের কথা শুনতে চায় না, বারবার করে নিজের ব্রেনে চাপ দিতে থাকে যদি সত্যিটা জানা যায়। এর মাঝখানে ঠাম্মি কিছুতেই বুঝতে পারে না যে অনুভবের স্মৃতিটা চলে গেল কি করে শুধু লাজুর দিক থেকে। এরপর লাজুকে ভেতরে যেতে দেয় না স্ত্রী, আর অন্যদিকে ডাক্তারবাবু অনুভবকে ছেড়ে দেবে বলে ঠিক করে, কারণ অনেকটা সময় হয়েছে অনুভব হসপিটালে কাটিয়েছে, এবারে অনুভবের ছুটির সময়। যথারীতি অনুভব বাড়িতে ফিরে যাবে বলে সবাই খুব হইহুল্লোড় আনন্দ করতে থাকে, আর বলে এতদিন পর কৃষ্ণ একটা যুদ্ধ জয় করে রীতিমতো ফিরছে। ওর যে অবস্থা হয়েছিল, ও যে এত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এটা আমরা কিন্তু ভাবতে পারিনি। তাই অনুভব আজকে আসছে আমাদের বাড়িতে একটা দারুণ সুখবরের দিন। যথারীতি অনুভবকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, তাই হসপিটালে থেকে ডাক্তারবাবু বলে দিয়েছে যে ব্রেনে যেন চাপ না পড়ে। অনুভব আর বনলতা দুজনেই রওনা দিয়েছে বাড়ির পথে। স্ত্রী তো রীতিমতো বরণ করবে বলে ঠিক করেছে ছেলেকে, ছেলে একটা নতুন জীবন ফিরে পেয়েছে। এর মধ্যেই ঠাম্মি ভাবে, লাজুকে এখানে আসতে বলতেই হবে, লাজু যদি দূরে দূরে থাকে তাহলে কি করে হবে। যথারীতি আবারও লাজুকে ফোন করে ঠাম্মি আর বলে, তোকে আসতেই হবে, দাদুভাইয়ের কাছে তুই যাবি, আর আমি জানি তোকে দাদুভাই ঠিক মনে করতে পারবে। এরপর যখনই অনুভব দরজার চৌকাঠে এসে দাঁড়ায় তখনই বরণ করতে শুরু করে স্ত্রী, আর বরণ করবার সময় মনে পড়ে যায় যে লাজুকে নিয়ে সে যখন এসেছিল তখন এভাবেই চৌকাঠে এসে দাঁড়িয়েছিল, আর সাথে ছিল লাজু, বনলতা নয়। আর তখনই মনে পড়ে যায় যে লাজুর কথা। এর মধ্যে বনলতা ভাবে, হঠাৎ করে কি ভাবতে শুরু করলো অনুভবের মাথায় আবার লাজুর স্মৃতিগুলো চলে আসলো না তো? তাহলেই তো মুশকিল। কিন্তু অনুভবের কিন্তু অ্যাকচুয়ালি লাজুর স্মৃতি চলে এসেছে মনে।